হাই স্টুডেন্টস, তোমরা আশা করি ভালো আছো। আজকে উপস্থিত হয়েছি তোমাদের যে সেকেন্ড সেমির CC3 সেকশন ডির পুরাণ নিয়ে বলবো। পুরাণের লক্ষণ সম্পর্কে গত দিনে বলে গেছিলাম। আজকে এসছি যেটা বাকি আছে, অর্থাৎ পুরাণের ভাগ, পুরাণের সংখ্যা, এই সকল বিষয় বলার জন্য। তোমরা আগের দিন নিশ্চিত বুঝতে পেরেছো পুরাণের লক্ষণগুলো। আজকে যেটা বলছি পুরাণের ভাগ, পুরাণের সংখ্যা। এবার দেখো পুরাণের ভাগ। প্রথম জানবো পুরাণের ভাগ। পুরাণের ভাগ, পুরাণকে ক ভাগে ভাগ করা হয়েছে ও কি কি। প্রথম প্রশ্ন, পুরাণকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি। তাহলে আমরা জানবো পুরাণকে দুভাগে ভাগ করা হয়েছে, মহাপুরাণ আর উপপুরাণ। এবার প্রশ্ন, সংখ্যা। কিসের সংখ্যা? পুরাণের সংখ্যা। তাহলে পুরাণকে যে আমরা দুভাগে ভাগ করলাম, মহাপুরাণ এবং উপপুরাণ, আমরা প্রথমে জানি মহাপুরাণ কয়টি। প্রথমে জানি মহাপুরাণ 18টি, উপপুরাণের সংখ্যা কয়টি? 18টি, অর্থাৎ অষ্টাদশ সংখ্যা বিশিষ্ট মহাপুরাণ এবং উপপুরাণ। এবার কিছু কিছু পণ্ডিতগণের মধ্যে মতবিরোধ আছে, যেটা হলো উপপুরাণ অষ্টাদশ নয়, উপপুরাণের সংখ্যা অনেকে শতাধিক বলে থাকেন, মানে 100টারও বেশি বলে থাকে। আমরা যেটা পড়ব সেটা মহাপুরাণ। মহাপুরাণ 18টি। মহাপুরাণের নামগুলো আমি বলে দেব কি কি 18টি। এবার দেখো একটা অদ্ভুত ব্যাপার, পণ্ডিতরা অনেকেই বলে থাকেন হিন্দুদের কাছে অষ্টাদশ সংখ্যাটি বা অষ্টাদশ এই শব্দটি যেন একটা পবিত্র সংখ্যা বা পবিত্র শব্দ। কেন বলে থাকে বলতো? আমাদের যে মহাভারত, মহাকাব্য, সেটিও 18টি অধ্যায়ে 18টি পর্ব আছে, এবং আমাদের হিন্দুদের যে পবিত্র ধর্মগ্রন্থ অর্থাৎ গীতা, তাতেও 18টি অধ্যায় আছে। আবার এটাও দেখতে পাই মহাভারতের যে মহারণ হয়েছিল তাতে অষ্টাদশ দিবস ধরে হয়েছিল, অর্থাৎ সেই 18 সংখ্যা। সেই জন্য অনেক পণ্ডিতগণ মনে করে থাকেন হিন্দুদের কাছে এই অষ্টাদশ শব্দটি বা 18 শব্দটি বা সংখ্যাটি যেন একটি পবিত্র সংখ্যা। এবার আসি মহাপুরাণের সংখ্যা। আমরা কোথা থেকে জানতে পেরেছি মহাপুরাণে 18টি পুরাণ আছে? মহাপুরাণ 18টি। প্রথমে বলি মহাভারতের স্বর্গারোহণ পর্বে এবং হরিবংশে 18টি পুরাণের উল্লেখ আছে। এছাড়াও আমরা দেখতে পাই বিষ্ণু পুরাণে অষ্টাদশ মহাপুরাণের নাম। বিষ্ণু পুরাণে যে এই অষ্টাদশ মহাপুরাণের নাম একটা শ্লোকে আছে, সেই শ্লোকটা আমি বলে দিচ্ছি। ব্রাহ্মং পদ্মং বৈষ্ণবং চ শৈবং ভাগবতং তথা অথান্যং নারদীয়ং চ মার্কণ্ডেয়ং চ সপ্তমম আগ্নেয়ম অষ্টমং চৈব ভবিষ্যং নবমং তথা দশমং ব্রহ্মবৈবর্তং লৈঙ্গমেকাদশং স্মৃতং বারাহং দ্বাদশং চৈব স্কান্দং চাত্রত্রয়োদশং চতুর্দশং বামনং চ কৌর্মং পঞ্চদশং স্মৃতং মাৎসং চ গ্রাড়ুরং চৈব ব্রহ্মাণ্ডং চ ততঃ পরম।
এই শ্লোকটার মধ্যেই 18টি মহাপুরাণের উল্লেখ আছে। এই শ্লোকটার প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি বলে দিচ্ছি 18টি মহাপুরাণ কি কি। প্রথম লাইনে আছে ব্রাহ্মং পাদ্মং বৈষ্ণবং চ শৈবং ভাগবতং তথা। ব্রাহ্মং পাদ্ম, ব্রাহ্মং অর্থাৎ ব্রহ্মপুরাণ, পাদ্মং অর্থাৎ পদ্মপুরাণ, বৈষ্ণবং চ শৈবং বিষ্ণু পুরাণ এবং শৈব পুরাণ বা বায়ু পুরাণ, শৈব পুরাণের আর এক নাম বায়ু পুরাণ, ভাগবতং তথা ভাগবত পুরাণ। তাহলে কি কি হলো? প্রথম লাইনে বলা হয়েছে ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, শৈব বা বায়ু পুরাণ আর ভাগবত পুরাণ। প্রথম লাইন গেল। দ্বিতীয় লাইনে আছে অথান্যং নারদীয়ং চ মার্কণ্ডেয়ং চ সপ্তমং। অথান্যং নারদীয়ং এর পরে হলো ভাগবত পুরাণের পরে হচ্ছে নারদ পুরাণ। চ মার্কণ্ডেয়ং চ সপ্তমং, সপ্তম পুরাণটা কি? মার্কণ্ডেয় পুরাণ। আগ্নেয় অষ্টমং চৈব ভবিষ্যং নবমং তথা। অগ্নিপুরাণ হলো অষ্টম পুরাণ এবং ভবিষ্য পুরাণ হলো নবম পুরাণ। চতুর্থ লাইনে আছে দশমং ব্রহ্ম বৈবর্তং লৈঙ্গমেকাদশং স্মৃতম। দশমং ব্রহ্ম বৈবর্তং, ভবিষ্য পুরাণের পরে আসছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ অর্থাৎ দশম পুরাণ, এটা 10 নম্বর পুরাণ। লৈঙ্গমেকাদশং, একাদশ অর্থাৎ 11 নম্বর পুরাণ হচ্ছে লিঙ্গ পুরাণ। পঞ্চম লাইনে আছে বারাহং দ্বাদশং, বরাহ পুরাণ হচ্ছে 12 নম্বর পুরাণ। চৈব স্কান্দং, স্কন্দ পুরাণ হচ্ছে চৈব স্কান্দং চাত্র ত্রয়োদশম এবং স্কন্দ পুরাণ হচ্ছে 13 নম্বর পুরাণ। চতুর্দশং বামনং চ কৌর্মং পঞ্চদশং স্মৃতম। 14 নম্বর পুরাণ হলো বামন পুরাণ, কুর্ম পুরাণ হলো 15 নম্বর পুরাণ। শেষ লাইনে আছে মাৎসং চ গারুরং চৈব ব্রহ্মাণ্ডঞ্চ তত পরম। মৎস্য পুরাণ, গরুর পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, এই হলো 18টি পুরাণ। আমি আবার পরিষ্কারভাবে বলে দিচ্ছি 18টি পুরাণ কি কি। আমি শ্লোক ধরে ধরে মানে করে দিয়েছি, এবার পরপর পরপর আমি 18টি পুরাণের নাম বলে যাচ্ছি। প্রথম থেকে বলছি ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, শৈব পুরাণ বা বায়ু পুরাণ, ভাগবত পুরাণ, নারদ পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, অগ্নি পুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, বামন পুরাণ, কুর্ম পুরাণ, মৎস্য পুরাণ, গরুর পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ। এই হলো 18টি পুরাণ। এইভাবে তোমরা মনে রাখতে পারো, ব্রহ্মপুরাণ থেকে পরপর পরপর মনে রাখতে পারো। অথবা মনে রাখার জন্য এই অষ্টাদশ পুরাণের নাম মনে রাখার জন্য দেবী ভাগবতে একটি শ্লোক রচিত হয়েছে। সেই শ্লোক অনুসারেও মনে রাখতে পারো। আমি শ্লোকটা বলছি। ম দয়ং ভ দয়ং চৈব ব্রত্রয়ং ব চতুষ্টয়ং অনাপলিঙ্গ পুষ্কানি পুরাণানি পৃথক পৃথক। অর্থাৎ ম দয়ং, ম আদ্য অক্ষর অর্থাৎ আদি অক্ষর ম দিয়ে 2টি পুরাণ। কি কি? মৎস্য এবং মার্কণ্ডেয়। ভ দয়ং, ভ দিয়ে, ভ আদ্য অক্ষর বা আদি অক্ষর ভ দিয়ে 2টি পুরাণ, ভাগবত পুরাণ, ভবিষ্য পুরাণ। ব্র বৈরফলা,
ব্রত্রয়ং, বয়রফলা দিয়ে 3টি পুরাণ, আদি অক্ষর ব্র। কি কি 3টি? ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ। ব চতুষ্টয়ম, শুধু ব দিয়ে 4টি পুরাণ। ব আদ্য অক্ষর 4টি, মানে 4টি পুরাণের বটা হচ্ছে আদ্য অক্ষর। কি কি 4টি? বরাহ পুরাণ, বামন পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ। এবার বলা হয়েছে অ না প লিং গ কু, কয় দীর্ঘকার, আর স্ক, এই 7টি আদ্য অক্ষর সম্মিলিত একটি করে পুরাণ আছে। আ দিয়ে কি আছে? অ দিয়ে কি আছে? অগ্নি পুরাণ। না দিয়ে কি আছে? নারদ পুরাণ। প দিয়ে পদ্ম পুরাণ। লিং দিয়ে লিঙ্গ পুরাণ। গ দিয়ে গরুড় পুরাণ। কু দিয়ে কুর্ম পুরাণ, আর হচ্ছে স্কন্দ পুরাণ। এই মোট হলো 18টি পুরাণ। এইভাবে মনে রাখতে পারো। আর আমি যেভাবে বললাম পরপর ওই শ্লোকটা, বিষ্ণু পুরাণের শ্লোকটা মনে রাখলেই 18টি পুরাণের কথা মনে থাকবে। ওইভাবে মনে রাখাও ভালো, কারণ হলো প্রশ্ন আসতে পারে যে পুরাণ কয়টি ও কি কি, বা এটাও আসতে পারে পুরাণ কয়টি ও কি কি, 18টি পুরাণের নাম পরপর লিখতে হবে, বা এরকমও কোশ্চেন আসতে পারে, প্রশ্ন আসবে পুরাণ কয়টি ও পর্যায়ক্রমে নামগুলি রেখে। পর্যায়ক্রমে মানে পরপর 18 নম্বর, 7 নম্বর, এবং মানে পরপর ধাপে ধাপে লিখতে হবে। তাহলে বিষ্ণু পুরাণের শ্লোকটা মনে রাখলে মনে থাকবে। এছাড়াও প্রশ্ন আসতে পারে, এটা 2 নম্বরের প্রশ্ন হইলো। 5 নম্বরের প্রশ্ন আসতে পারে পুরাণ কয় প্রকার ও কি কি, পুরাণের সংখ্যা কয়টি ও কি কয় প্রকার নয়, পুরাণের সংখ্যা কয়টি, মহাপুরাণের সংখ্যা কয়টি ও কি কি, সপ্তম এবং অষ্টম পুরাণ সম্পর্কে আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদের মনে হয় যে পর্যায়ক্রমে মনে রাখাটাই ভালো। ঠিক আছে, এই পর্যন্ত পুরাণের সংখ্যা পর্যন্ত হলো। এবার আজকে আর একটা আলোচনা করব, যেটা হচ্ছে পুরাণের পর্যালোচনা। কি পর্যালোচনা? আমরা পুরাণগুলোকে দেখলাম, 18টি পুরাণ সম্পর্কে জানলাম, সম্পর্কে নয় 18টা পুরাণের নাম জানলাম। এবার 18টি পুরাণকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। সেটা কোথায় উল্লেখ আছে? মৎস্য পুরাণে অষ্টাদশ মহাপুরাণকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি 3টি ভাগে? সাত্ত্বিক, রাজস, তামস, এই 3টি ভাগে ভাগ করা হয়েছে। এবার আমরা জানবো কি, তোমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে সাত্ত্বিক কোন পুরাণকে বলবো, রাজস কোন পুরাণকে বলবো, তামস কোন পুরাণকে বলবো। আমি পরপর বলছি। সাত্ত্বিক পুরাণ কাকে বলবো না, সাত্ত্বিক পুরাণ বিষ্ণুর মাহাত্ম্য বর্ণিত হয়েছে যেই পুরাণে, তা সেগুলো হচ্ছে সাত্ত্বিক পুরাণ। সাত্ত্বিক পুরাণের পরে আছে রাজস পুরাণ। ব্রহ্মার মাহাত্ম্য কীর্তিত হয়েছে যেই পুরাণগুলিতে, সেগুলি হলো রাজস পুরাণ। আর তামস পুরাণ কোনগুলি? শিবের মাহাত্ম্য কীর্তিত হয়েছে যে পুরাণে, সেগুলি হলো তামস পুরাণ। এবার প্রশ্ন, তাহলে বিষ্ণুর মাহাত্ম্য কোন 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 অষ্টাদশের কোন পুরাণগুলিতে হয়েছে, সেগুলোকে আমরা সাত্ত্বিক পুরাণ বলবো। তাহলে বলে দেই বিষ্ণুর মাহাত্ম্য কোনগুলিতে কীর্তিত হয়েছে, প্রতিপাদিত হয়েছে, সেগুলো হচ্ছে সাত্ত্বিক পুরাণ। বিষ্ণু পুরাণ, নারদীয় পুরাণ, ভাগবত পুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ, বরাহ পুরাণ, এগুলো হলো সাত্ত্বিক পুরাণ। আর রাজস পুরাণ কোনগুলি? যেগুলোতে হচ্ছে শিবের মাহাত্ম্য কীর্তিত, রাজস পুরাণ কোনগুলি? যেগুলোতে হচ্ছে ব্রহ্মার মাহাত্ম্য কীর্তিত হয়েছে। সেগুলো কি কি? ব্রহ্মাণ্ড, ব্রহ্মবৈবর্ত,
মার্কণ্ডেয়, ভবিষ্য, বামন, এগুলো হলো, এবং ব্রহ্মপুরাণ, এগুলো হচ্ছে রাজস পুরাণ। আর বাকি থাকলো কি? তামস পুরাণ। তামস পুরাণ কোনগুলি? শিবের মাহাত্ম্য যেগুলিতে বর্ণিত হয়েছে। শিবের মাহাত্ম্য কোনগুলিতে বর্ণিত হয়েছে? মৎস্য পুরাণ, কূর্ম পুরাণ, লিঙ্গ পুরাণ, শৈব বা বায়ু পুরাণ, স্কন্দ পুরাণ, অগ্নি পুরাণ। তাহলে বোঝা গেছে তামস পুরাণ কোনগুলি। তাও আমি আর একবার বলে দিচ্ছি। সাত্ত্বিক পুরাণের মধ্যে আসছে বিষ্ণু পুরাণ, নারদীয় পুরাণ, ভাগবত পুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ, বরাহ পুরাণ, এগুলো সাত্ত্বিক পুরাণ। রাজস পুরাণ না ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, ভবিষ্য পুরাণ, বামন পুরাণ, ব্রহ্ম পুরাণ। আর তামস পুরাণের মধ্যে এসছে মৎস্য পুরাণ, কূর্ম পুরাণ, লিঙ্গ পুরাণ, শৈব পুরাণ বা বায়ু পুরাণ, স্কন্দ পুরাণ, অগ্নি পুরাণ। বোঝা গেছে? এই তিনটে ছাড়াও আরও একটা আমরা জানি, যেটা হচ্ছে বলা হয় সংকীর্ণ পুরাণ বা মিত্র পুরাণ। সেটা কোনগুলো, কাকে বলবে না, যার মধ্যে, যে পুরাণগুলির মধ্যে দেবী সরস্বতীর এবং পিতৃগণের মাহাত্ম্য জ্ঞাপিত হয়েছে বা মাহাত্ম্য কীর্তিত হয়েছে, সেই পুরাণগুলোকে বলা হচ্ছে সংকীর্ণ পুরাণ বা মিত্র পুরাণ। তাহলে আমরা মহাপুরাণগুলিকে যে মৎস্য পুরাণে 3টি ভাগে ভাগ করা হয়েছে জানতে পারলাম। কিন্তু এই 3টি ভাগ অনুযায়ী আবার অনেকের অনেক মতামত আছে। বর্গীকরণের সময় বিভিন্ন মতভেদ দেখা দিয়েছে। বর্গীকরণ কোনগুলো? এই যে সাত্ত্বিক, রাজস, তামস, এই যে বর্গীকরণগুলো করা হয়েছে, এতে আবার অনেকের মত প্রকাশ করেছেন। যেমন বলা হয়েছে, গরুড় পুরাণে এই মতটা প্রকাশ করা হয়েছে যে বায়ু পুরাণকে আমরা তামস পুরাণ বলেছি, মানে শিবের মাহাত্ম্য কীর্তিত হয়েছে। শৈব পুরাণ, যেটা বায়ু পুরাণকে বলা হচ্ছে, সেটাকে গরুড় পুরাণে সাত্ত্বিক পুরাণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা মৎস্য পুরাণে সেটাকে তামস পুরাণ হিসেবে চিহ্নিত হতে দেখেছি। কিন্তু গরুড় পুরাণে বায়ু পুরাণটাকে সাত্ত্বিক পুরাণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরকম মতবিরোধ দেখা গেছে। এরপরে আমরা মৎস্য পুরাণ অনুযায়ী 3টে ভাগ দেখলাম। স্কন্দ পুরাণ অনুযায়ী বর্গীয়করণগুলো দেখব। স্কন্দ পুরাণ অনুযায়ী বর্গীয়করণগুলো হলো শৈব পুরাণ, বৈষ্ণব পুরাণ, ব্রাহ্ম পুরাণ, আগ্নেয় পুরাণ, সাবিত্র পুরাণ। শৈব পুরাণ কোনগুলি? ব্রহ্মাণ্ড, বামন, কূর্ম, মৎস্য, স্কন্দ, লিঙ্গ, মার্কণ্ডেয়, ভবিষ্য, আর কি শিব বা শৈব পুরাণ, যেটা বায়ু পুরাণ। যেটা এরপরে আমরা দেখব বৈষ্ণব পুরাণ কোনগুলো? বিষ্ণু, ভাগবত, নারদীয় এবং গরুড় পুরাণ। তারপরে ব্রাহ্ম পুরাণ। ব্রাহ্ম পুরাণের মধ্যে দেখতে পাই ব্রহ্ম এবং পদ্ম পুরাণকে। আগ্নেয় পুরাণ, আগ্নেয় পুরাণের মধ্যে শুধু অগ্নি পুরাণ। আর সাবিত্র পুরাণের মধ্যে আমরা দেখতে পাই ব্রহ্ম বৈবর্ত পুরাণ। এটা কার কোন পুরাণের বর্গীয়করণ? স্কন্দ পুরাণে এই বর্গীয়করণটা দেখতে পাই। এখানে প্রশ্ন আসে, অষ্টাদশ মহাপুরাণকে মৎস্য পুরাণে কিভাবে বর্গীয়করণ করা হয়েছে বা কটা বর্গে ভাগ করা হয়েছে? এটা আছে 3টে, সাত্ত্বিক, রাজস, তামস। সাত্ত্বিক কোনগুলি, কাকে বলা হচ্ছে? বা এটাও আসতে পারে সাত্ত্বিক পুরাণ কোনগুলি, প্রশ্ন আসতে পারে। সেগুলোকে চিহ্নিত করো বা সেগুলোর নাম লেখো। রাজস পুরাণ কোনগুলি, সেগুলির নাম লেখো। তামস পুরাণ কোনগুলি, সেগুলির নাম লেখো।
এইভাবেও প্রশ্ন আসতে পারে। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। পরের দিন বাকি এবার 18টা পুরাণ সম্পর্কে আমি বলবো, তার শ্লোক সংখ্যা, অধ্যায় সংখ্যা, এগুলো 18টা পুরাণ সম্পর্কে পরের দিন আমি আলোচনা করব। আজ এই পর্যন্ত।